ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ওয়ার্কিং প্রিন্সিপাল। এটি একটি পেট্রোল ইঞ্জিন, কারণ আমরা দেখতেই পারছি যে এখানে একটি স্পার্ক প্লাগ আছে। যেহেতু 4টি স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সজস্ট, তাহলে এই ইঞ্জিনটি হবে 4 স্ট্রোক ইঞ্জিন, অর্থাৎ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে কী কী যন্ত্রাংশ থাকে। 1 নম্বর, ক্র্যাঙ্কশ্যাফট। এটি হলো ক্র্যাঙ্কশ্যাফট, এটি হলো পিস্টন। ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টন কানেক্টিং রড দ্বারা যুক্ত। ক্র্যাঙ্কশ্যাফট যে জায়গার মধ্যে ঘোরে তাকে বলা হয় ক্র্যাঙ্ককেস। পিস্টন যে জায়গার মধ্যে ওঠানামা করে বা সিলিন্ডার, তাকে বলা হয় সিলিন্ডার ব্লক। অর্থাৎ ইঞ্জিন ব্লকের মধ্যে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারের মধ্যে পিস্টন থাকে। সিলিন্ডারের ওপরে যেখানে এয়ার ফুয়েল মিক্সচার বাস্ট হয় বা বার্ন হয় তাকে বলা হয় কম্বাসন চেম্বার। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে ভাল্ব থাকে, 2টি ভাল্ব। একটি হলো ইনটেক বা ইনলেট ভাল্ব, 2 নম্বর এক্সজস্ট ভাল্ব। এটি ভাল্ব ক্যাম্প, অর্থাৎ ভাল্বকে অপারেট করার জন্য যে ক্যাম্পশ্যাফট থাকে, এটি হলো সেই ক্যাম্পশ্যাফট। এটি ভাল্ব স্প্রিং। আর যেহেতু আমি পেট্রোল ইঞ্জিন বলছি, তাহলে অবশ্যই থাকবে একটি স্পার্ক প্লাগ। এখন আমরা দেখে নেব যে এই 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথমে ইনটেক বা সাকশন স্ট্রোক। সাকশন স্ট্রোকে ইনলেট ভাল্ব খোলা থাকে, এক্সজস্ট ভাল্ব বন্ধ থাকে। বাইরে থেকে এয়ার ফুয়েল মিক্সচার কম্বাসন চেম্বারের মধ্যে প্রবেশ করবে যখন পিস্টন ওপর থেকে নিচের দিকে যাবে। কারণ পিস্টন ওপর থেকে নিচের দিকে যখন যাবে, কম্বাসন চেম্বারের মধ্যে ভ্যাকুয়াম তৈরি হবে বা শূন্যস্থান তৈরি হবে। এই শূন্যস্থান পূরণ করার জন্য বাইরে থেকে এয়ার ফুয়েল মিক্সচার কম্বাসন চেম্বারের মধ্যে প্রবেশ করবে। এই ঘটনাকে বলে সাকশন। 2 নম্বর কম্প্রেশন। কম্প্রেশন স্ট্রোকে ইনলেট এবং এক্সজস্ট 2টি ভাল্ব বন্ধ থাকে, পিস্টন নিচ থেকে ওপরে উঠবে। যে এয়ার ফুয়েল মিক্সচার কম্বাসন চেম্বারে জমা ছিল তা কম্প্রেসড বা সংকুচিত হয়ে অল্প জায়গার মধ্যে সংকুচিত হবে। এই সংকোচনের ফলে এই এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে প্রেসার এবং টেম্পারেচার দুটোই বৃদ্ধি পাবে। অর্থাৎ কম্প্রেশন স্ট্রোকের পর হাই প্রেসার এবং হাই টেম্পারেচার এয়ার ফুয়েল মিক্সচারের ওপর স্পার্ক প্লাগ স্পার্কিং করবে। এই স্পার্কিংয়ে এয়ার ফুয়েল মিক্সচার বাস্ট করবে, ফলে প্রচুর পরিমাণ প্রেসার কম্বাসন চেম্বারে উৎপন্ন হবে। এই প্রেসারে পিস্টন বাধ্য হয়ে নিচের দিকে নামবে। এই স্ট্রোককে বলা হয় মেন স্ট্রোক। অর্থাৎ এই পাওয়ার স্ট্রোক থেকেই আমরা ইঞ্জিন থেকে মেকানিক্যাল এনার্জি বা কার্যকরী শক্তি পাই। এক্সজস্ট স্ট্রোক। এই স্ট্রোকে পিস্টন নিচ থেকে ওপরের দিকে উঠবে, পোড়া গ্যাস এক্সজস্ট ভাল্ব দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর এক্সজস্ট স্ট্রোকে ইনলেট ভাল্ব বন্ধ থাকে, এক্সজস্ট ভাল্ব খোলা থাকে। আমরা থিওরিটিক্যালি ইনলেট ভাল্ব এবং এক্সজস্ট ভাল্ব কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তা আমরা দেখলাম। অর্থাৎ সাকশন স্ট্রোকে ইনলেট ভাল্ব খোলা, এক্সজস্ট স্ট্রোকে ইনলেট
এক্সহস্ট ভালভ খোলা। বাকি কম্প্রেশন এবং পাওয়ার স্ট্রোকে দুটো ভালভ বন্ধ থাকে। সাকশন স্ট্রোকে এক্সহস্ট ভালভ বন্ধ, এক্সহস্ট স্ট্রোকে ইনলেট ভালভ বন্ধ। এটা কিন্তু আমরা একটা থিওরির ওপর ভিত্তি করে ধারণাটা নিলাম, কিন্তু বাস্তবিক ইঞ্জিনে এরকমভাবে ভালভ খোলা বন্ধ হয় না, কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা বোঝার জন্য আমরা একটি ভালভ টাইমিং ডায়াগ্রাম দ্বারা বোঝার চেষ্টা করব। এটি টিডিসি, বিডিসি। টিডিসি মানে কি? পিস্টন সর্বোচ্চ যতটা উঠতে পারে তাকে বলবো টিডিসি, আর সর্বনিম্ন যতটা নামতে পারে তাকে বলবো বিডিসি। অর্থাৎ টিডিসি বোঝাচ্ছে পিস্টন ওপরে আছে, বিডিসি বোঝাচ্ছে পিস্টন নিচে আছে। এখানে কতগুলো শর্ট ফর্ম আছে জেনে নেব। আইভিও, ইনলেট ভালভ ওপেন; আইভিসি, ইনলেট ভালভ ক্লোজ; ইভিও, এক্সহস্ট ভালভ ওপেন; ইভিসি, এক্সহস্ট ভালভ ক্লোজ; আইসি অর্থাৎ ইগনিশন স্টার্ট। এখন আমরা এই ডায়াগ্রামে দেখব ইনলেট ভালভ ওপেন, অর্থাৎ পিস্টন টিডিসি পৌঁছানোর প্রায় 15 ডিগ্রি আগে ইনলেট ভালভ খুলে যায় এবং এই ইনলেট ভালভ বন্ধ হয় বিডিসির 30 ডিগ্রি পরে। তাই এই অংশটাকে বলা হয় সাকশন। এরপর ইনলেট ভালভ বন্ধ হওয়ার পর শুরু হয় কম্প্রেশন স্ট্রোক এবং এটি চলে টিডিসি পর্যন্ত। কম্প্রেশন স্ট্রোকের সময় পিস্টন টিডিসি পৌঁছানোর প্রায় 35 ডিগ্রি আগে ইগনিশন স্টার্ট হয়, অর্থাৎ স্পার্ক প্লাগ স্পার্কিং শুরু করে। ইগনিশন হওয়ার পর টিডিসি থেকে বিডিসির 50 ডিগ্রি আগে, অর্থাৎ পিস্টন বিডিসির পৌঁছানোর 50 ডিগ্রি আগে পর্যন্ত চলে এক্সপানশন বা পাওয়ার স্ট্রোক। তারপরেই এক্সহস্ট ভালভ খুলে যায়, অর্থাৎ পিস্টন বিডিসি পৌঁছানোর 50 ডিগ্রি আগে এক্সহস্ট ভালভ খুলে যায় এবং এই এক্সহস্ট ভালভ বন্ধ হয় টিডিসির 15-20 ডিগ্রি পরে, অর্থাৎ এই অংশটি হলো এক্সহস্ট স্ট্রোক। একটা মজার বিষয় হলো টিডিসির 15 ডিগ্রি আগে ইনলেট ভালভ খুলে যায়, আবার এক্সহস্ট ভালভ বন্ধ হয় টিডিসির 20 ডিগ্রি পরে। তাহলে এই 15 ডিগ্রি এবং 20 ডিগ্রি এই সময়ে ইনলেট ভালভ এবং এক্সহস্ট ভালভ দুটোই কিন্তু খোলা থাকে। থিওরিতে কিন্তু আমরা দুটো ভালভ একসঙ্গে খোলা দেখতে পাইনি, কিন্তু অরিজিনাল ইঞ্জিনে বা প্র্যাকটিক্যালি ইনলেট এবং এক্সহস্ট ভালভ কিছু সময় একসঙ্গে খোলা থাকে। এই ঘটনাকে বলবো ভালভ ওভারল্যাপিং, অর্থাৎ যে সময় ইনলেট ভালভ এবং এক্সহস্ট ভালভ একসঙ্গে খোলা থাকে ওই সময়টাকে বলবো ভালভ ওভারল্যাপিং। এটি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ভালভ টাইমিং ডায়াগ্রাম। এখন আমরা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল একটি পিভি ডায়াগ্রাম বা প্রেসার ভলিউম ডায়াগ্রাম দ্বারা আলোচনা করব। অর্থাৎ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ওয়ার্কিং প্রক্রিয়াকে যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা প্রকাশ করি তাহলে কি ডায়াগ্রাম আমরা পাবো সেটা আমরা আলোচনা করছি। প্রথমে
এটি হলো প্রেসার, এটি ভলিউম অ্যাক্সিস। প্রথমে কি হয়, সাকশান। সাকশানে কি হয়, পিস্টন ওপর থেকে নিচে নামে, অর্থাৎ ভলিউম বৃদ্ধি পায়, ভলিউম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কম্বাসন চেম্বারের মধ্যে যে ফাঁকা জায়গা তৈরি হয় তা পূরণ করার জন্য বাইরে থেকে এয়ারফিল মিক্সচার প্রবেশ করে, অর্থাৎ প্রেসার নির্দিষ্ট থাকে, তাই প্রেসার কিন্তু নির্দিষ্ট। এরপর কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে যে এয়ারফিল মিক্সচার কম্বাসন চেম্বারে প্রবেশ করেছিল তা সংকুচিত হয়ে অল্প জায়গার মধ্যে আসবে। এই কম্প্রেশনের সময় দুটো ভালভ বন্ধ থাকে, পিস্টন নিচ থেকে ওপরে ওঠে, অর্থাৎ বদ্ধ জায়গার মধ্যে এই সংকোচনটা ঘটে। তাই এই কম্প্রেশনটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন বা রুদ্ধতাপীয় সংকোচন। সংকোচন হলে আমরা জানি যে প্রেসার এবং টেম্পারেচার দুটোই বৃদ্ধি পায়। এই সময় স্পার্ক প্লাগ স্পার্কিং করলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে বলা হচ্ছে কিউ অ্যাড, অর্থাৎ Q1 পরিমাণ শক্তি উৎপন্ন হলো। অর্থাৎ এয়ারফিল মিক্সচার স্পার্ক প্লাগের স্পার্কিংয়ের জন্য বাস্ট হবে এবং প্রচুর শক্তি উৎপন্ন করবে, সেই শক্তিকে আমরা Q1 দিয়ে প্রকাশ করলাম, Q1। এরপর পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে পিস্টন বাধ্য হয়ে ওপর থেকে নিচে নামে, অর্থাৎ ভলিউম ক্রমশ বাড়তে থাকে কিন্তু প্রেসার কমতে থাকবে। এরপর এক্সহস্ট। এক্সহস্ট স্ট্রোকে আমরা জানি যে পোড়া গ্যাস, গরম পোড়া গ্যাস কম্বাসন চেম্বার থেকে বাইরে বেরিয়ে যায়। যেহেতু পোড়া গ্যাস গরম থাকে, অর্থাৎ পোড়া গ্যাস বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে বেশ কিছু পরিমাণ শক্তি বাইরে বেরিয়ে যায়। সেই শক্তিটাকে যদি আমরা Q2 দিয়ে প্রকাশ করি তাহলে আমরা একটা হিসাবের মধ্যে আসতে পারি, যখন এয়ারফিল মিক্সচার বাস্ট হয়েছিল তখন Q1 পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল এবং পোড়া গ্যাস যখন বাইরে বেরিয়ে গেছিলো তখন Q2 পরিমাণ শক্তি বাইরে বেরিয়ে গেছে, অর্থাৎ এই শক্তিটা কোনো কাজে লাগেনি। এই দুটোর বিয়োগ করে আমরা যে শক্তি পাবো, এই শক্তিটাই কিন্তু আমরা অরিজিনালি কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়েছে বা কার্যকরী শক্তি হিসেবে আমরা পাবো, যে শক্তিটা চাকা ঘোরাতে সাহায্য করবে। এই পিভি ডায়াগ্রাম পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই সাইকেলটাকে বলা হচ্ছে অটো সাইকেল এবং এটি এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে ভলিউম পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ প্রেসার বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভলিউম পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম সাইকেল বা স্থির আয়তন সাইকেল। এটি হলো অটো সাইকেল বা পেট্রোল ইঞ্জিনের পিভি ডায়াগ্রামের ব্যাখ্যা। এটি হলো 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, ভালভ টাইমিং ডায়াগ্রাম এবং পিভি ডায়াগ্রাম।